যারা নেককার বান্দা, যারা আল্লাহর বিধানগুলো সুন্দর মতো আদায় করে, নামাজ কালাম যথাসময়ে আদায় করে, কি বলেন এরকম আল্লাহর প্রিয় বান্দা আছে কিনা জমিনে? এদের অবস্থা কি? এদের যখন মৃত্যু হবে তখন মায়ের কোলে সন্তান যেভাবে ঘুমিয়ে থাকে নিরাপদে, এইভাবেই তারা দুনিয়া থেকে বিদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে যখন কবর দেওয়া হবে, যখন কবরে জীবিত হবে, ফেরেশতারা তার কাছে আসবে তাকে সওয়াল জবাব করার জন্যে, বিভিন্ন প্রশ্ন করার জন্যে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দার অবস্থা হবে এমন, তার কাছে এমন অনুভূতি জাগ্রত হবে যে আমি আসরের নামাজের শেষ মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হয়েছি। অর্থাৎ আসরের নামাজের সময় আর সামান্য বাকি আছে। আসরের নামাজের সময় কি আছে? সামান্য বাকি আছে। তো যখন ফেরেশতারা আসবে তার কাছে প্রশ্ন করতে, তখন ওই আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা, যে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করত, এই বান্দা বলবে, ভাই অজুর পানি আসেনি, আমাকে একটু অজুর পানি দাও, আমি অজু করে আসরের নামাজটা পড়ে নি, ওক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে এরপরে তোমাদের সাথে কথা বলবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেরকম নামাজের জন্য পাগল ছিল, ওই কবর দেওয়ার পরও যখন জাগ্রত হবে এরকম নামাজের জন্য সে উদ্বিগ্ন থাকবে। এজন্য ফেরেশতাদেরকে বলবে, ভাই তোদের সাথে কথা একটু পরে বলছি, আমাকে আগে কি করো, কথা বলেন না, অজুর পানি দাও, অজু করে নামাজটা একটু কি করি, পড়ে নি, এরপরে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, তুমি তো এখন দুনিয়াতে নাই, এখন তুমি আছো কবর জগতে, তোমার ইন্তেকাল হয়ে গেছে। ফেরেশতারা প্রশ্ন করার জন্য চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা প্রশ্ন করে বিরক্ত করিও না। এ আমার নেককার বান্দা, তোমরা একে বিরক্ত করিও না। এর কবরের সাথে জান্নাতের দরজা, এর কবরকে তোমরা জান্নাতের সাথে কানেকশন করিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা, নেককার বান্দা, যারা নামাজের জন্য খুবই আকর্ষণ থাকে যাদের, তাদের ইন্তেকাল, তাদের মৃত্যুর পরবর্তী অবস্থা এমন হবে। ও মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ পাক এদেরকে আশ্রয় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনে মাজিদের একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। এই যে আমরা পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আল্লাহ রসুলের উপর দুরুদ। বলেন এটাও কি?
দুরুদ পড়া, খুতবার পরে দুরুদ ইব্রাহিম পড়ছি। যত দুরুদ আছে সকল দুরুদের মধ্যে দুরুদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে দামি দুরুদ। এই দুরুদ শরীফ যে আমরা পড়ি, আমাদের এই দুরুদ আল্লাহর নবীর রওজায় পুছিয়ে দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতাদের বাহিনী ঠিক করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যেই প্রান্তেই যেই উম্মত নবীর উপর দুরুদ পড়ে, এই দুরুদ পড়তে দেরি, এই দুরুদ সংগ্রহ করে আল্লাহর নবীর রওজায় পুছি দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام إن لله ملائكة নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতাদের একটা বাহিনী আছে। সাইয়াহিনা ফিল আরদি, যারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে এবং তারা লক্ষ্য করে পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় মানুষেরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা দুরুদ পড়ছে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, ওই দুরুদটাকে নিয়ে তারা নবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর উপর দুরুদ পড়লে বৃথা যায় না। বেশি বেশি যখনই সুযোগ পাবো নবীর উপর দুরুদ পড়ব, বিশেষ করে জুমার দিন অন্য দিনের তুলনায় বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর সিরাত সম্পর্কে আমরা আলোচনা করতেছি। এই বিষয়ে আরও কিছু কথা বলার আশায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ ছিল তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে দয়া। বলেন, অন্যতম একটি গুণ কি? দয়া, অনুগ্রহ, কৃপা। আল্লাহর নবীর দয়া এত পরিমাণ ছিল, তিনাকে বলাই হতো কৃপা, তিনাকে বলা হতো গরিব মিসকিনদের দরদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া অনুগ্রহ যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই নবী পাঠিয়েছেন তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর দরজাটা আটকে না, আল্লাহর নবীর যে অনুগ্রহ, আল্লাহর নবীর যেই দয়া, এই দয়ার কথা আমাদের স্মরণে থাকে না বিদায় আমরা নবীর অবাধ্য হয়ে যাই, নবীর তরিকা আমরা মানতে পারতেছি না। একজন স্ত্রী যদি তার স্বামীর অনুগ্রহ, স্বামীর দয়া, তার প্রতি স্বামীর কি করুণা, তার প্রতি যেই কষ্ট, এগুলো যদি একজন স্ত্রী চিন্তা করে, তাহলে কখনো একজন স্ত্রী স্বামীর অবাধ্য হতে পারে না। একজন সন্তান যদি চিন্তা করে তার পিতার কষ্টের কথা, একজন পিতা কি না কষ্ট করেন সন্তানের জন্যে, যদি কোনো সন্তান তার পিতার কষ্টের কথা, তার উপর অনুগ্রহের কথা, তার প্রতি পিতার যে দয়া, মায়া, ত্যাগ, এগুলো যদি কোনো সন্তান স্মরণে রাখে, তাহলে ওই সন্তান কোনোদিনও পিতার অবাধ্য হতে পারে না, পিতার অবাধ্য হতে পারে না। এমনিভাবে যেই উম্মত নবীর
কষ্ট, নবীর দয়া, নবীর অনুগ্রহ আমাদের প্রতি কি পরিমাণ, এই চিন্তা করে কখনো কোনো উম্মত নবীর সুন্নত পরিত্যাগ করতে পারে না, নবীর আদর্শের বাইরে যেতে পারে না। আমরা কেন নবীর আদর্শ মানতে পারি না? কেন নবীর আদর্শের উপরে আমাদের জিন্দেগি যাপন করতে পারি না? এর অন্যতম একটি কারণ হচ্ছে এই, আমাদের প্রতি আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দয়া, যেই অনুগ্রহ, যেই ত্যাগ, এগুলো আমরা চিন্তা করি না। কি বলেন, কথা ঠিক কি না? এগুলো আমরা চিন্তা করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আখলাক, তিনার চেয়ে আর উত্তম আখলাক পৃথিবীতে কাহারও হতে পারে না। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যত উত্তম চরিত্র আছে, যত উত্তম আদর্শ আছে, সকল উত্তম আদর্শের পরিপূর্ণতা প্রদান করার জন্যে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে সৃষ্টি করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাখলুকের জন্য, প্রত্যেক মানুষের জন্য, মুসলিম অমুসলিম, পুরুষ নারী, ছোট বড় সকলের জন্য রহমত। পশু পাখির জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল কষ্ট মেনে নিতেন উম্মতের কল্যাণার্থে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে কি করি? জাহান্নাম থেকে বাঁচাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বর্ণনা দিয়ে, তিনার করুণার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একজন আরেকজনের প্রতি অনুগ্রহ, দয়া বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি মানব সেবা করা, একজনের বিপদে তাকে সহযোগিতা করা, দুর্যোগ মুহূর্তে ত্রাণের ব্যবস্থা করা, একজন যখন বিপদগ্রস্ত হয় তার পাশে দাঁড়ানো, এগুলোকে আমরা মানব সেবা মনে করি। হ্যাঁ, এগুলো তো মানব সেবা, এগুলো তো আল্লাহর নবীর মধ্যে ছিলই। তবে সবচেয়ে মানব সেবা যেটা, সেটা হচ্ছে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। সবচেয়ে মানব সেবা কোনটা? জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। কথা বলেন, সবচেয়ে বড় মানব সেবা কোনটা? এটাই হচ্ছে সবচেয়ে বড় মানব সেবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জনসেবা। এর চেয়ে বড় জনসেবার হতে পারে না। আমরা অনেকে উলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকি যে হুজুররা মানব সেবা নাই, মানব সেবাতে হুজুরদেরকে পাওয়া যায় না, এই অভিযোগ আমরা প্রদান করে থাকি। আচ্ছা বলেন তো, মানব সেবা বলতে আপনারা যেটা বুঝেন টাকা পয়সা দান করা, উলামায়ে কেরাম তো তাদের সাধ্য অনুযায়ী দিয়েই থাকেন। কিন্তু উলামায়ে কেরাম কয়জনের কি পরিমাণে টাকা আছে, তারা কি পরিমাণে দিতে পারে। কিন্তু উলামায়ে কেরাম তো যে আমাদের নাজাতের ফিকির করেন সব সময়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কালিমা কালাম শিখান, নামাজ শিখান, রোজা শিখান, হজ শিখান, যেগুলো আমরা না শিখলে আমাদেরকে জাহান্নামে যেতে হতো। তো সেই জনসেবা, সেই মানব সেবা, আমাদের এই মেহনত আমাদের উপর তো উলামায়ে কেরামে করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর্থিকভাবে মানুষদের সহযোগিতা যতটুকু পারতেন করতেন। আল্লাহর নবী তো অবস্থা এমন ছিল, অনেকদিন নিজের চুলায় আগুন জ্বলতো না। কি বলেন, ঘটনা আপনারা জানেন না? আর কতটুকুই টাকা দিয়ে তিনি সহযোগিতা করতে পারবেন, তারপরও করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ঋণ করেও অনেক সময় মানুষের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কি পারবো? এটা যদিও ফরজ ওয়াজিব নয়, কিন্তু আল্লাহর প্রতি তিনার অগাধ বিশ্বাস ছিল যে আমি যদি আল্লাহর বান্দাদের অনুগ্রহে এগিয়ে আসি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বঞ্চিত করবেন না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবেন। আর হাদিসের মধ্যে আসছে আনা ইনদা যন্নি আবিদি বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে, বান্দা আমার প্রতি কি করে, যেরকম ধারণা করে আমি আল্লাহ বান্দার প্রতি অনুরূপ। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর প্রতি সে সুধারণা রাখে যে এই মুসিবত থেকে আল্লাহ অবশ্যই আমাকে হেফাজত করবেন, এটা আল্লাহর প্রতি সুধারণা না কুধারণা? সুধারণা করে। একজন বিপদে পড়ছে এই চিন্তা করে, আল্লাহর প্রতি সুধারণা করে, যদিও আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজন না মিটিয়ে আমি আমার মুসলমান ভাইয়ের সহযোগিতা যদি করি আল্লাহ অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, এটা আল্লাহর প্রতি সুধারণা না কুধারণা? সুধারণা। এইভাবে কোনো বান্দা আল্লাহর প্রতি যেরকম তার ধারণা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুধারণাকে বিপলে যেতে দেন না, আল্লাহ পাক তার সুধারণা অনুযায়ী তার সাথে মুআমালা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল বিদায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু, তিনি অনেক সময় বিপদগ্রস্ত মানুষকে নিজে ঋণ করে হলো সহযোগিতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে যারা বিপদগ্রস্ত, অভাবী, সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই, আল্লাহর রসুল এই বোঝাটা নিজের গাড়ি তুলে নিতেন, নিজে উপার্জন করে সেখান থেকে একটা অংশ গরিব মিসকিনদের জন্য বন্টন করে দিতেন যতটুকু পারতেন। কেমন দয়ার নবী ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মতের চিন্তায়, উম্মতের অনুগ্রহের চিন্তায়, কল্যাণের চিন্তায় সারা দিন আল্লাহর নবীর কাটত। এমনকি রাত্র পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালোভাবে ঘুমাতেন না। তিনার নিজের জন্য না, আমাদের জন্যে। বলেন কাদের জন্যে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগৎবাসী শুনো, তোমরা যদি তোমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে যে কোনো অংশে জাগ্রত দেখতে চাও তাহলে তোমরা জাগ্রত দেখতে পাবে। কারণ আল্লাহর নবীর অবস্থা ছিল এই, হাদিসের বর্ণনা, আল্লাহর নবী ঘুমাতেন, কিছুক্ষণ পর আবার তিনি জাগ্রত হয়ে যেতেন, আবার ঘুমাতেন, আবার কিছুক্ষণ পর সজাগ হয়ে যেতেন। এই অবস্থা আল্লাহর নবীর কেন হতো? এই অবস্থা আল্লাহর নবীর এই কারণে হতো যে উম্মতকে কিভাবে, আল্লাহ বুলা বান্দাদেরকে কিভাবে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া যায়, কিভাবে জাহান্নামের দরজার এই আমার উম্মতদেরকে কোমর টেনে এদেরকে জান্নাতের দিকে ঢুকিয়ে দেওয়া যায়। এই এক পেরেশানিতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে ঘুম পর্যন্ত ভালো করে তিনি ঘুমাতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিস শুনেন, এই হাদিস থেকে এই বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আরাম করতেছিলাম, ঘুমাইতেছিলাম একই বিছানায়।
যখন আমি রাত্রে ঘুম থেকে জাগ্রত হলাম, কে বলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি। আল্লাহর নবীর কি বিবি? আম্মাজান আয়েশা বলেন, রাত্রে যখন আমি জাগ্রত হলাম, এখন বিছানায় নবীজিকে পাইতেছি না, বিছানায় নবী নাই। এই গভীর রজনীতে নবীজি কোথায় গেলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে তালাশ করতে করতে গিয়ে দেখি জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি এটা মদিনার কবরস্থান। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় দেখার সুযোগ হয়েছে। যারা হাজী সাহেব তারাও দেখছেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি অনেকগুলো কবর, সাহাবায়ে কেরামের কবরও সেখানে আছে। ফজরের পর এবং আসরের পর জিয়ারার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ পাক যারা যেতে পারেন নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মক্কা মদিনা এমন একটা সুন্দর দেখার মতো জায়গা, আমলের জায়গা। যদি আল্লাহ তৌফিক দিয়ে যান, মনে করবেন পৃথিবীতে যেই কয়দিন ছিলাম, মনে হয় মক্কা মদিনাতে যেই কয়দিন আছি, এই কয়দিনে যে শান্তিতে ছিলাম অন্য কোথায়ও কোনোদিন এত শান্তিতে ছিলাম না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বান্দারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সেখানে শুধু ইবাদতের জন্য যায়, আর ইবাদতের পরিবেশ সেখানে আছে। যাওয়ার পরে একজন মানুষ সে পরিতৃপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য কবুল করুন। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখতেছেন যে আল্লাহর নবী বিছানা ছেড়ে, বিবির সাথে আরাম করা ছেড়ে তিনি কবরস্থানে গিয়ে কান্না করতেছেন, দুহাত তুলে চোখের পানি ফেলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে পরওয়ারদিগার আলম, আপনি যদি আপনার বান্দাদের দোষ ধরে ধরে, ত্রুটি ধরে ধরে এদেরকে শাস্তি দেন, দিতে পারেন, যেহেতু এরা আপনার বান্দা। আর হে মাওলায়ে কারীম, যদি আপনি ক্ষমা করে দেন তাহলেও আপনি ক্ষমা করতে পারেন। আপনি হলেন ক্ষমাশীল, আপনি হলেন অনুগ্রহশীল। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার বান্দাদের দোষ ত্রুটি ধরে ধরে তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে ক্ষমা করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে বিবির সাথে আরামের বিছানার ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চোখের পানি ফেলছেন নবীজি। কাদের জন্যে? কথা কন না, কাদের জন্যে? ওই নবীর সুন্নত, ওই নবীর সুন্নত আদর্শকে না মানা, ওই নবীকে মোহাব্বত আর ভালো না বাসা, কি পরিমাণ নবীর সাথে গাদ্দারি, কি পরিমাণ গাদ্দারি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা পেরেশানি সব সময় তিনার ভিতরে কাজ করত। আল্লাহর নবী একদিন কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী কাঁদতেছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করার জন্যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল নবীর কাছ থেকে গিয়ে আল্লাহকে বলল, হে পরওয়ারদিগার আলম, আপনার নবী কাঁদতেছে উম্মতের জন্যে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সুসংবাদ পাঠালেন যে আপনার উম্মতের বিষয়ে আপনাকে অসন্তুষ্ট করা হবে না। তখন নবীজির কান্না থামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফিকির, কি চিন্তা, কি দরদ, কি মায়া ছিল আমার নবীর। নবীর কি পরিমাণ দরদ ছিল আমাদের জন্যে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিয়ে থাকেন। প্রত্যেক নবী রাসূলের সকল দোয়াই আল্লাহ পাক কবুল করেন। কবুল করেন কে? আল্লাহ। কিন্তু দোয়াটা যখন আল্লাহ পাক যখন যেভাবে ভালো মনে করেন ওইভাবে কবুল করেন।
একটা দোয়া এমন সকল নবী রাসূলকে আল্লাহ পাক দিয়ে থাকেন, ওই দোয়াটা ভিন্নভাবে না কবুল করে নবী রাসূলগণ যখন চাইবেন, যেভাবে চাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা ওইভাবেই কবুল করবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো নবী, কি বলেন? তিনি তো আরো শ্রেষ্ঠ নবী, সকল নবীর সর্দার। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্পেশাল দোয়ার ক্ষমতা দান করেছেন। সকল নবী রাসূলগণ তাদের এই স্পেশাল দোয়ার ক্ষমতা পেয়ে দুনিয়াতে তাদের ওই দোয়া প্রয়োগ করেছে। কেউ এই বলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই উম্মত এরা আমার কথা শুনে না, আপনার বিধান পালন করে না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক ওই নবী রাসূলের দোয়া কবুল করে উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। এভাবে নবী রাসূলগণ প্রত্যেকেই তাদের ওই দোয়ার ক্ষমতাটা দুনিয়ায় প্রয়োগ করেছেন। কোথায় প্রয়োগ করেছেন? আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওই স্পেশাল দোয়ার ক্ষমতাটাকে দুনিয়াতে প্রয়োগ করেন নাই। নিজের অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, নিজের পরিবারের কারো জন্য দোয়া করেন নাই। ওই স্পেশাল দোয়ার ক্ষমতাটা আল্লাহর পয়গম্বর রিজার্ভ করে রেখেছেন, জমা করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দোয়াটা পরকালে করবেন উম্মতের নাজাতের জন্যে। আল্লাহ পাক দোয়া কবুল করে উম্মতের নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। সরকার দু আলম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে স্পেশাল একটা দোয়ার ক্ষমতা দান করেন। ওই দোয়াটা নবী রাসূলগণ যখন যেভাবে করবেন সাথে সাথে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহর নবী বলেন, আমার ওই দোয়ার ক্ষমতাটা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই দোয়ার ক্ষমতাটা আমি রিজার্ভ করে রেখেছি পরকালে আমার উম্মতের জন্য, আমি তাদের জন্য সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। এজন্য আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যে আল্লাহর নবীর খাঁটি উম্মত হবে তার জন্য স্বয়ং নবী সুপারিশ করবেন। নবীর সুপারিশ পেয়ে সে সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। প্রত্যেক উম্মত কোথায় যাবে? উম্মতের মতো উম্মত হতে হবে। আল্লাহর নবী কত দুঃখ কষ্ট সহ্য করছেন, সব বরদাস্ত করে নিয়েছেন উম্মতের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েববাসীরা কি পরিমাণ কষ্ট দিয়েছে। তিনাকে পাথর দিয়ে আঘাত করে পা মোবারক জখম করে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে, পায়ের সাথে মোজা লেগে গেছে। আইরে নবীর কষ্ট দেখে ফেরেশতারা নবীর কাছে আসছে, এসে বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন আমরা পাহাড়ের নিযুক্ত ফেরেশতা এই পাহাড় দিয়ে চাপা দিয়ে মক্কাবাসী তায়েববাসীদেরকে নিষ্পিষিত করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহর নবী এই রক্তাক্ত অবস্থায়ও তিনি দেখেন কি পরিমাণ দয়ালু। তিনি বলেন, আমি চাই না এই তায়েববাসী এরা ধ্বংস হয়ে যাক। হয়তো এরা না বুঝে আমার উপর আঘাত করেছে, না বুঝে আঘাত করেছে। এরা যদিও ইসলাম ধর্ম গ্রহণ না করে, হয়তো এদের পরবর্তী যে জেনারেশন আসবে, এদের ছেলে সন্তান আল্লাহর উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে। আমি চাই না এরা ধ্বংস হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া কল্পনা করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন 63 বছর। কত বছর?
নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, নবুয়তের পরবর্তী 23 বছরের 13 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। 13 বছর যখন মক্কায় ছিলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করছেন। কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, এক পর্যায়ে আল্লাহর ইশারায় মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছেন। সুখে করছেন? কি বলেন, সুখে করছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত হলো, তখন মক্কার দিকে তাকিয়ে বলে, আহ হে মক্কা, তুমি কত পবিত্র, কত পবিত্র ভূমি। হে মক্কা, তোমাকে ছেড়ে আমার যেতে মনে চায় না, আমি যেতাম না এই মক্কা ছেড়ে। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাক। হে পবিত্র মক্কা ভূমি, আমার কওমের লোকেরা যদি আমাকে বের করে না দিত, তাহলে হে পবিত্র ভূমি মক্কা, তোমাকে ছেড়ে আমি কোথাও অবস্থান করতাম না। তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কর্তৃক কত নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, উটের নাড়ি বড়ি নবীজির মাথার উপর, ফিটের উপর ফেলে দেওয়া হতো। আহ সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে তিনাদের কলিজার পানি যেন শুকিয়ে যেত। মক্কার কাফেরদের ভয়ে তারা দাঁড়িয়ে থাকতো, কিছু বলতে পারতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা দেখে, হায়রে আমার পিতার এই অবস্থা, তিনি দৌড়িয়ে এসে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে উটের এই নাড়ি বুড়ি সরিয়ে দিলেন। তখন আল্লাহর নবী উঠতে পেরেছেন। এরপরও যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা বিজয়ের পরে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর এত নির্যাতন করার পরও আল্লাহর নবী তাদের থেকে প্রতিশোধ নেন নাই, গুটি কয়েকজন ব্যতীত। তাহলে চিন্তা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, মায়া, অনুগ্রহ কি পরিমাণ ছিল আমাদের প্রতি। এজন্য প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীর অনুগ্রহে আজকে আমার আপনার মাথায় টুপি। একটু আমরা এই রবিউল আউয়াল মাস থেকে নতুনভাবে সিদ্ধান্ত নিই যে আল্লাহর নবীর যে আখলাক, আল্লাহর নবীর যে সুন্নাত, এগুলো অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।